আপনি যে একটা অবৈধ ঘটনার সাথে জড়িত হয়ে গেলেন, সে যদি টাকা দেয় ভালো, যদি টাকা না দেয় আপনার কাছে তো গ্যারান্টি নাই। আপনি তো 300 টাকা স্ট্যাম্পে লিখে আপনি অন গুড ফেথ তাকে সে ফেরত দিতেও পারে না। এবং এটা এই ডিসিশন হবে না, এটা অল ওভার বাংলাদেশ সবাই করতেছে তা না, তবে বেশিরভাগ মানুষের মধ্যে এরকম একটা প্রবণতা আছে। এখন আগে আমরা যখন ছাত্র ছিলাম, লেখাপড়া করেছি, তখনকার যে অ্যাটিটিউড এখনকার সেটা নাই। আমি যে পড়াচ্ছি, আপনি এখানে গুগলে সার্চ দিলে দেখবেন যে ও স্যার তো গুগল থেকে দিয়েছে। আপনার হাতে মোবাইল আছে না? আমি এটা যখন দিচ্ছি তখন আপনি গুগলের সাথে মিলাই নিতে পারছেন, তাহলে আপনার লাইফটা কত সহজ হয়েছে। কিন্তু আমার লাইফটা তখন এত সহজ ছিল না। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি তখন আমরা নীল খেতে এখন যে বই পাওয়া যায়, যে ফটোকপি মেশিন আছে তখন ছিল না। এখন আপনার অফিসে প্রত্যেকের মেশিনে, প্রত্যেকের অফিসে ফটোকপি মেশিন আছে না? আপনার একটা লোক একটা চেক দিচ্ছে, সঙ্গে সঙ্গে মোবাইল দিয়ে স্ক্যানার করে নিচ্ছে। সুতরাং যত সহজ হয়েছে তত কঠিন হয়েছে। কি হয়েছে কিনা? আপনি একটা চেক যদি কোনো রকম 2 নম্বরই করেন, তাহলে আপনি সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবেন। সুতরাং আপনার চাকরি এখন খুবই রিস্কের মধ্যে আছে। যদি আপনি সিনসিয়ার, সততা, নিষ্ঠা, একনিষ্ঠভাবে চাকরি না করেন বা করার প্রক্রিয়া, ঠিক আছে? আপনার এই বইয়ের মধ্যে অনেক কিছু আছে, আপনাদেরকে বই এমনি দেওয়া হয়েছে, দেখেছে না? আমরা কিন্তু যখন ইউনিভার্সিটিতে পড়ছি, আমরা একটা জেরক্স মেশিন বা 2-3টা আমাদের লাইব্রেরিতে ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, জেরক্স মেশিনের লাইনে দাঁড়িয়ে ফটোকপি। এখন সেটা নয়, এখন যে কোনো জায়গায় গেলে একটা ই পাওয়া যায়, অথবা মোবাইলে আপনার ডাউনলোড করলে সব পেয়ে যাবেন। তাহলে আপনার আচার আচরণ, চাল চলন, চরিত্র, সেটা যদি এটা নষ্ট হয়ে যায়, টু প্রোটেক্ট দ্য ব্যাংক from financial losses and reputation damage, to ensure bank operates within the legal and regulatory framework. আমি অডিট কমিটির চেয়ারম্যান হিসাবে দেখেছি, আপনারা যারা দেখতেছেন প্রায় সব ব্যাংকে এরকম অডিটে আপনি যা করেন, আপনি মনে করছেন যে আপনি দেখেন না, বাট আপনাকে মনে হয় কাজ যখন কোনো জায়গায় কিছু ঢোকায়, তখন কাজ মনে করে সে অন্য কেউ দেখছে না, সে দেখছে, সে কিন্তু আপনার খুঁজে পায় না। এরকমের যে বন্ধুর সাথে আপনার বন্ধুত্ব হলো, টাকা পয়সা লেনদেন হলো, বিপদের সময় আপনি তাকে আর খুঁজে পাবেন না। পাবেন কি? তাহলে এটা আপনাকে বুঝে দিই। সেই জন্য আমি এটা দিচ্ছি, আপনি ব্যস্ততার মধ্যে করতে পারবেন না। যদি আপনি এটা দেখেন, আপনার যদি 10 বছর বড়, তাহলে আপনি এই যে আমি এটা সংগ্রহ করে দিয়েছি, তাহলে আপনি এর উপরে আবার ডেভেলপ করতে পারবেন, অর্থাৎ আপনি আবার রিসার্চ করতে পারবেন, এরপরে আর কি নির্মাণ হয়েছে সেটা আপনি দেখাতে পারবেন, করতে পারবেন। টু প্রমোট এ কালচার অফ ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ইথিক্যাল বিহেভিয়ার। যদি আপনার মধ্যে ট্রান্সপারেন্সি না থাকে, অ্যাকাউন্টেবিলিটি না থাকে, ইথিক্যাল বিহেভিয়ার না থাকে, তাহলে কিন্তু হবে না। ইথিক্যাল বিহেভিয়ার সম্পর্কে আমরা বলতে গেলে আগে একটা ক্লাস আমার দর্শক, তো আমার মনে হয় যে এই আরো অনেক বিষয় আপনারা ট্রেনিং দিয়েছেন। এই আমাদের ব্যাংকে অনেক অভিজ্ঞ দক্ষ ব্যক্তিরা আপনাদের ক্লাস নেয়, আপনাদের ট্রেনিং দেয়। To help Ọগ্রণী Bank achieve its business objective safely and sustainably. আপনি আজকে হঠাৎ করে 10 লক্ষ টাকা বেশি টাকা দিলেন, কালকে আর 10 লক্ষ টাকা, তাহলে সাস্টেনেবল হবে, স্টেবল হবে। আপনাকে সাস্টেনেবল ভাবে কাজ করতে হবে। আপনি একদিন সকাল 7টায় আসেন আর আরেকদিন 11টায় যান, এরকম হয় কি হয় না? আপনাদের মধ্যে এরকম করেন কে? আচ্ছা, এখন কিন্তু আপনি হচ্ছেন রাইজিং সান, অর্থাৎ আপনি উদিত সূর্য। আপনার
এখন পরিশ্রমের সময়। আপনি যদি এখন পরিশ্রম না করেন তাহলে ভবিষ্যতে আর পরিশ্রম করতে পারবেন না। ঘুমাও, ঘুমাইলে ঘুমাও, অসুবিধা নেই। পরে ওদের থেকে শেয়ার করে নিতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো, আমি যে তোমাদের গাইডলাইনটার কথা বলেছিলাম, এই অস্পষ্ট আমি ঠিক 4টার সময়, 4টা না 4:30টার সময় আমি এটা শেষ করেছি। হ্যাঁ, ভোর। আমি প্রায় প্রতিদিনই 3টা 3:30টার সময় উঠি, উঠে কিছু দরকার নামাজ কালাম করি। আজকে 4:30টায় আমি এটা শেষ করেছি। এবং আমি যখনই কোনো আজকে যে ক্লাস দিচ্ছি, এই ক্লাসই দিবে, কিন্তু আমি এই স্লাইড আর নতুন কি আসা সেটা নেই। অর্থাৎ আমি চেষ্টা করবো নতুন কিছু শেয়ার করা। এখন তোমাদের ক্লাস কালকে শেষ হবে, তারপরে তো আমরা কর্মস্থলে জামা তোমাদের এমডি মহোদয় হয়তো সার্টিফিকেট দেবে না, এটা একটা বিশাল ব্যাপার। এখন দেখো, এখানে শুধু পয়েন্টটা দেখো যে কি কন্টেন্ট এন্ড পারফেক্ট, আর এদিকে আছে কম্পোনেন্ট। কি কম্পোনেন্ট আছে? ইন্ট্রোডাকশন এন্ড অবজেক্টিভ। তার ডান পাশে আমাদের কম্পোনেন্ট দেওয়া আছে। পলিসি গাইডলাইন এন্ড রেসপন্সিবিলিটি, এ কথা বলা আছে। তোমাদের নাস্তার 10 মিনিট আগে আমাকে শর্ট করা দিবা যে আমাদের সময় এখন নিজেদের কিনে খাবা নাকি সরকারি খাওয়া? আমি দেখছি যে বাসে, আমি বাসে যাই, এই বাসে গেলে লাইনে দাঁড়াতে লাগে, হাসপাতালে গেলে লাইনে দাঁড়াতে লাগে। না দেখলে বইটা দেখতে হবে যে রোল and governance structure, specify responsibilities of board of directors, audit committee, senior management or equivalent external auditors and head of ICC. এই কথা বলো, যদি ভালো লাগে পছন্দ হয় শোনো, নাহলে অন্যকে ডিস্টার্ব না করে তুমি বরং যায় একটা কপি খাও, ঠিক আছে? আর আপনাদের সাথে শেয়ার করে তাহলে আমি আমার কথা পছন্দ। টুলস আছে, টুলস মানে কি? তুমি মোটরসাইকেল চালানো, অনেকে মোটরসাইকেল চালানো, হঠাৎ মোটরসাইকেলের ভিতরে একটা টুলস আছে, কিছু টুলবক্স থাকে। হঠাৎ কিছু হলে তুমি লোকজন খুঁজে পাচ্ছে না, তোমারটা নিজেই করতে হবে। সুতরাং এভরি হ্যাজ এ টুল। তোমাকে টুলস নিয়ে চলতে হবে। তোমার টুলস কি? এই যে আমরা দিচ্ছি, এটা হচ্ছে সেই টুলসের কথা বলেছে যে টুলস such as departmental control function, checklist, DCFCL, quarterly operation report, QOR, loan documentation checklist, LDCL, and self-assessment checklist are. তাহলে আমরা যে অডিটের কথা বলি, প্রত্যেকটা মানুষ নিজে নিজে একটা অডিট করে। তুমি নিজেই অডিটের কি? তুমি নিজেই অডিট করো। তুমি কি করছো? তুমি নিজেই সম্মুখীন অডিট করছো। তুমি সারাদিন সকালবেলা গেলে সন্ধ্যাবেলায় পাশে ফেরার আগে তোমার সব কিছু চেক করে তুমি জানো আমি কোনো সই ভুল করেছি কিনা, আমি কোনো জায়গায় সই দিকে বাকি রেখেছি কিনা, কারোর টাকা নিয়েছি সেটা জমা স্লিপে উঠাইছি কিনা, বা কেউ আমার থেকে বেশি টাকা নিল কিনা, আমাকে সন্ধ্যাবেলা সব মিলাই দিয়ে দেওয়া লাগবে না লাগবে না? যদি তা মিলাই দিয়ে দেওয়া লাগে তাহলে তুমি অডিটর নও।
তোমার এখানে এই ভালো উঠতেছে না, হ্যাঁ? তুমি বরং এইখানে দাও, মাঝখানে দাও। আরিফ ভাই, এই যে ইন্টারনাল কন্ট্রোল, আমরা এই যে ঘরের মধ্যে আজকে এখন আছি, এটা ইন্টারনাল কন্ট্রোল না, আভ্যন্তরীণ কন্ট্রোল। তোমরা সুন্দর করে সিট অনুযায়ী করছো না যার যার মতো করছো? যার যার মতো। কিন্তু পরীক্ষার হল হলে সিট সিট অনুযায়ী করলাম, ঠিক না? তাহলে তবুও এখানে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে, যে যার যার মতো বসো নাই, নিজে নিজে একটা চয়েস করে বসছে। কেউ কেউ সিদ্ধান্ত নিয়েছে যে আমার তো একটু ঘুমানো লাগবে, পিছনে বসি। হ্যাঁ, কিন্তু ফজলুল হক যে ট্রেনিং নেবে, বেটা বড় বিয়ার দো, পিছনে চলে আসে, ঘুমাইতে পারছি না, তাই না? এরকমের ধারণা। তো এখন ইন্টারনাল কন্ট্রোল, তাহলে আমরা এই যে ইন্টারনাল কন্ট্রোল তোমাদের ব্যাংকে এটা আছে। আমার মনে হয় তোমাদের বয়স তো কত, ৬-৭ বছর হয়েছে না? বেশি? এই চাকরির 4 মাস। ও আচ্ছা, তাহলে তো খুবই কম। তো তাহলে তোমরা দেখো ইন্টারনাল কন্ট্রোল, আমি বাংলায় লিখেছি, দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম সুচারুরূপে সম্পাদন করার প্রক্রিয়ার নাম হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোল ব্যাংকের ইন্টারনাল কার্যক্রম কন্ট্রোল করার জন্য যে নিয়ম নীতি আছে সেটাই ইন্টারনাল। প্রত্যেকে, তোমার বাড়ি একটা ইন্টারনাল কন্ট্রোল, তোমার বাবা মা বা তোমার বিয়ে শাদী করে থাকলে সন্তান আছে, সেটা তোমাদের একটা ইন্টারনাল কন্ট্রোল। সকালবেলা উঠে বাচ্চাকে স্কুলে দিতে হয়, আমার বাচ্চাকে স্কুলে দিতে আনতে হয়, তাকে খাওয়া দাওয়া দিতে হয়, তাকে কাপড় চোপড় পোশাক পরাতে হয়, ঠিক তেমনি ভাবে তোমাদের এটা একটা বিষয়। এরপরে দেখো, আমরা এখানে 5টা জায়গা দেখা